নমস্কার, জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে ধনুরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। বন্ধুরা, একটা দিব্যি শক্তি তোমাদের থেকে একটা জিনিস নিতে তোমাদের পিছনে পিছনে ঘুরছে। আসলে বন্ধুরা, এই দিব্যি শক্তিকে সত্যি শুনে তোমার দেহের রোম কেঁপে উঠবে। আর শেষমেশ কী জিনিস যা তোমার থেকে নিতে চায়? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সবাইকে বিস্তারিত জানাবো। হ্যাঁ বন্ধুরা, আমরা তোমাদের জানিয়ে দিতে চাই যে এই দিব্যি শক্তি তোমাদের থেকে একটা জিনিস নিতে তোমাদের পিছনে পিছনে ঘুরছে। এবং বন্ধুরা, তোমরা একদমই জানো না এটা আসলে কি। এই অলৌকিক শক্তিটাকে যখন তুমি এর ব্যাপারে বিস্তারিত জানবে আর ভালোভাবে বুঝবে, তখন তোমার দেহে কাঁটা উঠবে। আমরা গ্যারান্টি দিচ্ছি, কারণ এই অলৌকিক শক্তি গত 1-2 মাস নয়, 3 বছর ধরে তোমার পিছনে লেগে আছে। আর বন্ধু, এটা তোমার পিছনে কেন লেগে আছে, এর আসল উদ্দেশ্য কি, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সবাইকে এর ব্যাপারে বিস্তারিত বলবো। আর আজ সন্ধে 5:10 পর তোমাদের সকলের কুণ্ডলিতে এই দিব্যি শক্তির কারণে একটা বড় রকমের বদল আসছে। পরের 10 দিনের মধ্যে এটা আপনাকে সম্পূর্ণ মালামাল করে দেবে। সহজ ভাষায় বলতে গেলে পরের 10 দিনের মধ্যে খালি পকেটও মালামাল হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের মা রানী ভক্ত, তাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটাকে একটা ভালো লাইক দিতে এবং নিচের কমেন্ট বক্সে হৃদয়ের গভীর থেকে জয় মা রানী 3 বার লিখে দিতে, যাতে মা রানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনার সকলের ওপর বর্ষিত হয়। পুরো পরিবারই পাবে। হ্যাঁ বন্ধু, তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে আগামী 10 দিন কোনো সাধারণ সময় না। এই সময় তোমাদের ভাগ্য উজ্জ্বল করবে, কারণ আজ সন্ধে 5:10 পর তোমাদের কুণ্ডলিতে বড় পরিবর্তন আসবে। হ্যাঁ বন্ধু, শনি যে অবস্থানে আছে তা তোমাদের লাভ স্থানে প্রবেশ করবে। শনি যখন লাভ স্থানে আসে তখন সবসময় খেয়াল রাখবেন কুণ্ডলিতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়। হ্যাঁ বন্ধুরা, কারণ টাকা সবসময় সেখানেই আসে যেখানে মা লক্ষ্মীজি খুশি থাকেন। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীজি যেখানে খুশি থাকেন সেখান থেকেই টাকা পাওয়া যায়। আর বন্ধুরা, এই সময়টা আপনারা সবাই জীবনের একটা দিব্যি শক্তি পুরোপুরি আপনার উপর করুণা করছেন। আর বন্ধুরা, এই দিব্যি শক্তি আসলে কে এবং কেন আপনার পিছনে ঘোরাফেরা করছে? শেষমেশ একটা জিনিস আছে যা এই শক্তি আপনার পিছনে ঘুরছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সবাইকে বিস্তারিতভাবে জানাবো, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আজ সন্ধে 5:10 পরে যে আগামী 10 দিনের সময় থাকবে, সেটা বন্ধুদের জন্য এই দেবীর দেওয়া এক আশীর্বাদ। এই দেবীর দেওয়া এমন একটা উপহার যা আপনি অনেক দিন ধরেই চেয়েছিলেন, এবং এই দেবী চায় যে এখন আপনার জীবনে বড় পরিবর্তন আসুক। আপনার জীবনে যে সব সমস্যা আছে সেগুলো আর থাকবে না। আপনি যত কষ্ট, যন্ত্রণা, ব্যথা সহ্য করেছেন বন্ধুরা, এখন সবগুলো সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। এই ঐশ্বরিক শক্তি হলো চায়। আর বন্ধুরা, আমরা আপনাদের সবাইকে জানাতে চাই যে এই ঐশ্বরিক শক্তি 3 বছর ধরে আপনার প্রাণের রক্ষাকর্তা হয়ে আছে। যেখানে সেখানে আপনার জীবনে যতই সমস্যা এসেছে, যেখানে মানুষ আপনার বিরুদ্ধে কথা বলেছে, যেখানে মানুষ আপনাকে নিচে দেখানোর চেষ্টা করেছে, সেখানে এই ঐশ্বরিক শক্তির ছায়া ছিল। হ্যাঁ বন্ধুরা, সবসময় এই ঐশ্বরিক শক্তির মাধ্যমেই আপনাকে সমস্যার বাইরে আনা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদিও আপনাদের কখনো এই ব্যাপারে খবর হয়নি, কিন্তু বন্ধুরা মনে রাখবেন, এই ঐশ্বরিক শক্তি আপনাদের সবাইকে যে জীবনকাল ঘুরে বেড়াচ্ছে, সে একদম তোমার মায়ের মতোই তোমার খেয়াল রাখে। হ্যাঁ বন্ধুরা, কারণ এই ঐশ্বরিক শক্তির হৃদয়ে তুমি পুরোপুরি বাস করো। তোমাদের সবাইকে জানিয়ে রাখি বন্ধুরা, তোমরা আগের সময় তোমাদের জীবনকালে ভালো কর্ম করেছো, আর তোমার হৃদয় খুবই নির্ভেজাল। তুমি কারো প্রতি কোনো খারাপ ভাব রাখো না, সবাইকে ভালো ভাবো, এবং তোমাদের রাশির যত মানুষ আছে তারা পরিশ্রমে কখনো কমতি রাখে না। বন্ধুরা, তুমি সবসময় চাও যে মানুষরা জ্বলার থেকে বদলে নিজের ওপর কাজ করো, কঠোর পরিশ্রম করে নিজেকে সবাই থেকে এগিয়ে নিয়ে যাও বা সমান হও। বন্ধু, তোমরা সমতার কথা ভাবো, জ্বলাতে চাও না। হ্যাঁ বন্ধু, পরিশ্রম করে তুমি তোমার জীবনে সফলতা পেতে চাও। আর বন্ধু, এই সদ্ভাবনা, এই ভালো কাজ তোমার কাছে এই দিব্যি শক্তিকে টেনে আনে। হ্যাঁ বন্ধু, যেমন বলে শক্তির সামনে ঈশ্বরকেও মাথা নত করতে হয়। যে ভক্ত ভক্তি করে তার সামনে ঈশ্বরকেও মাথা নত করতে হয়। ভক্তিতে যে কাজ থাকে, যারা নিষ্ঠাবান থাকে, তারা যারা ভক্তি ভরে ঈশ্বরের প্রতি সবসময় সচেতন থাকে, তাদের বিশ্বাস অটুট থাকে। যারা এসব ব্যাপারে খেয়াল রাখে, ঈশ্বর সবসময় তাদের জন্য নিজের প্রাণ উৎসর্গ করে। বন্ধুদের, তোমরা সবসময় ঈশ্বরের ওপর বিশ্বাস রেখেছ। তোমাদের জীবনে যতই দুর্দিন আসুক, যতই সমস্যা ঘিরে থাকুক, বন্ধুদের তুমি কখনো ঈশ্বরের ওপর বিশ্বাস হারাওনি। আর ঠিক এই কারণেই ঈশ্বর এই ঐশ্বরিক শক্তি তোমাদের জীবনে এখন অনেক বেশি খুশি, আর সে তোমাদের কাছ থেকে শুধু একটাই জিনিস চায়। আর বন্ধু, আর এর বদলে এই দিব্যি শক্তি তোমাদের মধ্যে জোশ এনে দেবে। সত্যি শুনে তোমার মাথা ঘুরে যাবে। হ্যাঁ বন্ধু, আজ সন্ধে 5:10 পর শুরু হতে যাওয়া পরবর্তী 10 দিনের সময়টা এই দিব্যি শক্তির কারণে তোমাদের পুরো জীবন পাল্টে যাবে। হ্যাঁ বন্ধু,
বন্ধু, টাকা পয়সা, গাড়ি বাড়ি বা ভালোবাসা যে কোনো জিনিসের তুমি আকাঙ্ক্ষা করছো, যা তোমাদের মধ্যে কমতি ছিল তার সবকিছু এখন বাড়তে শুরু করবে। তোমার চিন্তাভাবনাও ইতিবাচক হবে, ঠিক সেই দিকেই পরিবর্তন আসবে। হ্যাঁ বন্ধু, কারণ এই সময়টা দিব্য শক্তির আশীর্বাদের মাধ্যমে এখন আপনারা সবাই জীবনে যে কোনো সময় এই অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে। বন্ধুদের অনেক হয়েছে, আপনি অনেক সহ্য করেছেন, কিন্তু বন্ধুরা এখন আর নয়। এই ঐশ্বরিক শক্তি পুরোপুরি রাগে ফুঁসে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, এই ঐশ্বরিক শক্তি এখন পুরোপুরি ক্রোধে লাল হয়ে গেছে। আর বন্ধুদের সে শুধু একটাই জিনিস চাইছে আপনাদের কাছ থেকে। হ্যাঁ বন্ধুদের, যদি আপনি তাকে সেটা দিয়ে দেন তাহলে এই ঐশ্বরিক শক্তি আপনাকে সম্পূর্ণ ধনী করে তুলবে। হ্যাঁ বন্ধুদের, অবশেষে সেই এক জিনিসটা কি সেটা আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের জানাবো। হ্যাঁ, শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। কিন্তু বন্ধুরা, ভিডিওর মধ্যে এগোবার আগেই যদি আপনি এই ভিডিওতে এই ঐশ্বরিক শক্তির চমৎকার দেখতেই চান, তাহলে বন্ধুরা যদি এখনও এই ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে এখনই শিবভক্ত লাইক করে দিন এবং কমেন্টে লিখে দিন, হে মা, আমার আপনার উপর পূর্ণ বিশ্বাস আছে। আমাদের জীবনে আপনি চমৎকার কিছু করুন, আমাদের দুঃখগুলো দূর করুন। আপনার যা ইচ্ছা সেটা কমেন্টে লিখে দিন। সেটা জানার আগে অবশ্যই আপনার ভক্তি প্রকাশ করতে হবে। বন্ধুরা, এটা এমন নয় যে প্রথমে আপনি শুনবেন তারপর লিখবেন। যদি আপনার ভেতরে এই ঐশ্বরিক শক্তির প্রতি পূর্ণ বিশ্বাস থাকে তাহলে বন্ধু এখনই গিয়ে কমেন্ট করুন, মা রানী আপনার অলৌকিকতা দেখান, জয় মা দুর্গা। আপনি যাই কমেন্ট করতে পারেন এখানে, কারণ বন্ধু এই কলযুগে যা কিছু ঘটছে, যা কিছু আপনার সামনে আসছে, সবকিছুর পেছনে ঈশ্বরের হাত থাকে। ঈশ্বরের কোনো না কোনো পরিকল্পনা অবশ্যই লুকিয়ে থাকে। আমরা যদি আমাদের মুখ থেকে এটা বলি তাহলে এদের মধ্যেও ঈশ্বরের কোনো পরিকল্পনা আছে। আপনি যদি এর ওপর সত্যি থাকেন তাহলে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। চলুন দেখি যে আপনারা সবাই পরীক্ষায় সফল হয়েছেন কিনা। হ্যাঁ বন্ধুরা, যখনই আপনি এটা কমেন্ট করবেন আপনার মনের যে কোনো আবেদন থাকুক না কেন সেই আবেদন অবশ্যই মেনে নেওয়া হবে। চলুন বন্ধুরা, এখন আমরা আপনাদের বিস্তারিত বলি। আমরা আপনারা সবাইয়ের জীবনকাল দেখেছি। বন্ধুরা, আমরা গত 5 বছর ধরে আপনারা সবাইয়ের কুণ্ডলীর বিশ্লেষণ করে আসছি। কিন্তু বন্ধুরা, এখনও আপনারা সবাইয়ের জীবনে সমস্যা কাটেনি। একটা সমস্যা শেষ হলেই আরেকটা সমস্যা আপনার জীবনে এসে হাজির হয়। আর বন্ধুগণ, অনেকেই আছেন তোমাদের এই রাশির যাদের জীবনকালে সমস্যা আসে কিন্তু শেষেও হয়ে যায়। কিন্তু বন্ধুরা, তোমাদের জীবনে এমনই হয় যে একটা সমস্যা শেষ হলেই আরেকটা সমস্যা এসে যায়। জীবনে যদি একটু সুখ পাও তা বেশি দিন থাকে না। আর বন্ধুরা, টাকার সমস্যা তোমাদের জীবনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন তুমি বলবে, গুরুজি টাকার সমস্যা তো এই কলিযুগে প্রত্যেক মানুষের জীবনেই আছে। কিন্তু বন্ধুরা, আমরা তোমাদের সবারইকে বলে রাখি, সবার জন্য আর তোমার জন্য অনেক বড় পার্থক্য আছে। সবার জীবনে কোনো না কোনো পোষার সমস্যা থাকে, কিন্তু সেটা সময়ের সঙ্গে মিটে যায়। কিন্তু বন্ধু, তোমার জীবনে পোষার কারণেই অনেক কাজ আটকে আছে, অনেক শুভ কাজ আটকে আছে, যার কারণে তোমার লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকার ক্ষতিও হয়েছে। যদি তোমার কাছে যথেষ্ট টাকা হতো, একটা ভালো শক্তির মতো টাকা থাকতো, তাহলে ওই সব কাজ এখনো লাখ লাখ টাকার লাভ দিচ্ছিল। কিন্তু বন্ধু, এখন তোমার জীবনে এই দিব্যি শক্তির কারণে সমস্ত সমস্যা আর ঝামেলা শেষ হয়ে যাবে। কেন বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আপনার জীবনে একটি শত্রু আছে যিনি আপনার উপর তান্ত্রিক কাজ করছে। আর এই শত্রুর কারণে আপনার জীবনে বারবার সমস্যা ও কষ্ট আসছে। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, এখন আপনার জীবন বদলতে যাচ্ছে। আর এই শত্রুর জন্যই আপনার জীবনে সমস্যা হচ্ছে। এই শত্রুর ওপর এই দিব্য শক্তিও খুব রেগে গিয়েছে। আর বন্ধুরা, এই দিব্য শক্তি এত বেশি রেগে গেছে কারণ এটি আপনার ওপর থেকে এক জিনিস চাইছে, সেই জিনিসটাও আপনি ওদের দিচ্ছেন না, ওদের শক্তি কেউ বলতে পারছেন না। তাই বন্ধুরা, এই ঐশ্বরিক শক্তি আপনাদের ওপর একটু রেগে গিয়েছে। আর বন্ধুদের বলছি, যদি আপনি ওদের ওই জিনিসটা দিয়ে দেন তাহলে এই ঐশ্বরিক শক্তি আপনাকে পুরোপুরি ভরিয়ে দেবে। বন্ধুরা, আপনারা সবাইকে জানিয়ে রাখি, আপনি ওদের সংকেতগুলো বুঝতে পারছেন না। কিন্তু বন্ধুরা, যেহেতু আপনারা সবাই কুণ্ডলিতে এই সময় শুক্রের অবস্থান শক্তিশালী হয়েছে, তাই আমাদের কাছে এই সংকেত এসেছে যে আপনার জীবনে এই ঐশ্বরিক শক্তির এক চমক ঘটবে। হ্যাঁ বন্ধুরা, আজ সন্ধ্যে 5:10 সময়টা তোমাদের জীবনে এমন একটা মুহূর্ত হবে যা তোমরা আগে কখনো অনুভব করনি। হ্যাঁ বন্ধুরা, এখন তোমাদের এমন কিছু পাওয়ার সময় এসেছে যা আজ পর্যন্ত তোমাদের হাতে আসেনি। এটা নিজের মধ্যে স্বাভাবিকভাবেই অনুভব করবে। শুধু আজ সন্ধ্যে 5:10 পর সত্যি বিশ্বাস নিয়ে সেই সময়টাকে বিশ্বাস করো। এটা নয় যে তুমি মনেই ভাববে এটা কিভাবে বা কখন ঘটবে। করা হবে। তারা আপনার স্টাইল, আপনার কথা বলার ভঙ্গি, আপনার সাফল্যের পথ অনুসরণ করার চেষ্টা করবে। আপনার মতো হতে চাইবে, কিন্তু পার্থক্য থাকবে যে আপনার আসলত্ব এবং তাদের নকল পরিষ্কার দেখা যাবে, কারণ আসল সবসময় আলাদা হয়। আপনার আত্মবিশ্বাস এই মুহূর্তে এত বেশি হয়ে গেছে যে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সত্যি হতে থাকবে, যেন আপনার কথায় জাদু আছে। আপনার প্রতিটি বাক্য ফলপ্রসূ হবে। আপনি যা চাইবেন তা পাবেন, যা ভাববেন তা হবে, এবং যা ছুঁয়ে দেবেন তা সোনা হয়ে যাবে। আপনার স্পর্শে সবকিছু সফল হবে। আপনার প্রতিটি প্রচেষ্টা সোনালি ফল দেবে। সত্য ও কল্যাণের পথে অটল থাকুন। অভ্যন্তরীণ শত্রুদের বিনাশ করে আত্মশুদ্ধি লাভ করুন। কিন্তু এই অপার শক্তির সাথে একটি গুরু দায়িত্ব জড়িত, এবং তা হল সত্য ও কল্যাণের পথে অটল থাকা, নৈতিকতার পথ থেকে বিচ্যুত না হওয়া।
আপনাকে এখন আপনার ভেতরের ক্রোধ, ঈর্ষা এবং ভ্রমকে শেষ করতে হবে, কারণ এই নেতিবাচক শক্তিগুলোই আপনার গতিকে থামাতে পারে, আপনার অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে পারে, আপনাকে অধঃপতনের দিকে ঠেলে দিতে পারে। কিন্তু যদি আপনি এগুলো থেকে মুক্তি পেতে পারেন, আপনার আত্মাকে সহ্য করতে পারেন, তবে কোনো গ্রহ, কোনো দশা, কোনো শত্রু আপনার কিছুই ক্ষতি করতে পারবে না। আপনি হবেন অপ্রতিরোধ্য, অদম্য, আপনার বিজয় নিশ্চিত। অনুগ্রহ করে আমাদের ভিডিও লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান এবং এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরিবারের অংশ হয়ে উঠুন। আপনাদের সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্যের দ্রুত পরিবর্তন আসন্ন। আপনার শত্রুরা আপনার কাছে উপদেশ চাইবে। এখন যদি এই জ্যোতিষ অনুষ্ঠানটি এতক্ষণ শুনেই থাকেন, তবে একবার ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে এই শক্তিকে আপনার জীবনে ধারণ করুন, কারণ আগামী সময়ে খুব দ্রুত আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চলেছে। এক আমূল পরিবর্তন আপনার জীবনে আসছে এবং সেই পরিবর্তনের সূচনা হয়ে গেছে। যারা আপনাকে ভুল বুঝত, আপনার ক্ষমতাকে খাটো করে দেখত, আপনার বুদ্ধিকে অবজ্ঞা করত, তারা এখন আপনাকে গুরু মানবে, আপনার জ্ঞান ও প্রজ্ঞার কাছে মাথা নত করবে, আপনার উপদেশ চাইবে। যারা আপনার সামনে অহংকার দেখাত, নিজেদের শ্রেষ্ঠ মনে করত, তারা এখন আপনার পায়ে বসে আপনার পরাশ চাইবে, আপনার নির্দেশনা চাইবে, আপনার পথপ্রদর্শক হতে চাইবে। এখন প্রতিটি জিনিস যা আপনার বিরুদ্ধে কাজ করছিল, যা আপনার পথে বাধা সৃষ্টি করছিল, তার নিজেই আপনার পক্ষে কাজ করবে, আপনার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে, আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সাফল্যের উচ্চতার দিকে আপনার যাত্রা, প্রতিটি পদক্ষেপ হবে ইতিহাসের অংশ। এই সপ্তাহ যত এগোবে, আপনি এমন ইঙ্গিত পেতে শুরু করবেন যা আপনাকে জানিয়ে দেবে যে এখন এক বড় শক্তি আপনার পক্ষে দাঁড়িয়েছে, এক ঐশ্বরিক সমর্থন আপনাকে ঘিরে আছে। আর এই শক্তি আপনাকে সেখানেই নিয়ে যাবে যেখানে আপনার যাওয়া উচিত, উচ্চতার দিকে, সাফল্যের দিকে, সম্মানের দিকে। আপনার প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে পরিণত হওয়ার পথে। আপনার আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হবে, কিন্তু খেয়াল রাখবেন, এই সময় আপনাকে কোনো ধরনের ভুল করা যাবে না, কোনো অবিবেচক সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ এখন আপনার প্রতিটি পদক্ষেপ ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনার প্রতিটি কাজ ইতিহাসের পাতায় লেখা হবে। যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন, তবে আপনার নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা হবে। আপনি হবেন এক কিংবদন্তি। কিন্তু যদি আপনি আবেগে ভেসে কোনো ভুল পথ বেছে নেন, তবে এই সময় আপনাকে একটি মূল্যবান শিক্ষা দিয়ে চলে যাবে, যা আপনাকে ভবিষ্যতে আরও সতর্ক করবে, কিন্তু সাফল্যের চূড়া থেকে আপনাকে বঞ্চিত করবে। আপনার আত্মার কথা শুনুন, এটি আপনার পথপ্রদর্শক। অলৌকিক ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে, তাই বুদ্ধিমানের মতো চলুন। আপনার আত্মার কথা শুনুন এবং তার উপর বিশ্বাস রাখুন। আপনার অন্তরের কণ্ঠস্বরী আপনার প্রকৃত পথপ্রদর্শক। আপনার ভেতরের আলোই আপনাকে সঠিক পথ দেখাবে। যে ব্যক্তি এই সময় কেবল নিজের হৃদয়ের কথা শুনে চলবে, নিজের সৎ বিচারকে অনুসরণ করবে, তার সাথে অলৌকিক ঘটনা ঘটবে যা মানুষকে বিস্মিত করবে এবং অনুপ্রাণিত করবে। আর যে কেবল দুনিয়ার কথায় জড়িয়ে থাকবে, মানুষের কথায় কান দেবে, তার সাথে অনুশোচনা হবে, সে সুযোগ হারাবে এবং আফসোস করবে। তাই এই ভিডিওটি দেখছেন এমন প্রতিটি ব্যক্তির কাছে অনুরোধ যে আপনার ভেতরে লুকানো বিশ্বাসকে বাইরে নিয়ে আসুন এবং এই বিশ্বাসের সাথে একবার মন্তব্য করুন, জয় শ্রীরাম। কারণ এই সেই মন্ত্র যা আপনার জীবনের সব বন্ধ দরজা খুলতে চলেছে, যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে, যা আপনাকে অপ্রতিরোধ্য করে তুলবে। বন্ধ দরজা খুলবে, সম্পর্ক গড়বে নতুন করে। আপনার মনই আপনার অস্ত্র, আত্মা আপনার শক্তি। যে দরজাগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেগুলোকে আপনি চিরতরে বন্ধ মনে করেছিলেন, সেই দরজাগুলো এখন আপনি খুলবে, যেন কোনো অদৃশ্য হাত সেগুলোকে খুলে দিচ্ছে, নতুন সুযোগের বার্তা নিয়ে আসছে। আর যাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করেছিলেন, যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল, সেই সম্পর্কগুলো আবার জুড়তে চেষ্টা করবে, হয়তো নতুন রূপে, নতুন সম্পর্কে। কিন্তু সিদ্ধান্ত আপনার হবে, আপনার ইচ্ছাই চূড়ান্ত। এবার আপনার মন আপনার পথপ্রদর্শক হবে, আপনার অন্তরের জ্ঞান আপনাকে সঠিক পথে পরিচালিত করবে, আপনার অন্তরাত্মা আপনার শক্তি হবে যা আপনাকে অদম্য করে তুলবে, এবং আপনার আত্মবিশ্বাস আপনার অস্ত্র হবে যা দিয়ে আপনি যে কোনো বাধাকে জয় করবেন। তাই উঠুন, জাগুন এবং আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান, কারণ এখন সময় এসেছে যখন লোকেই আপনাকে দেখে বলবে, এই সেই ব্যক্তি যে হারকেও হার মানিয়েছে এবং নিজের কর্মের দ্বারা ভাগ্যকেও নত করেছে। সে ভাগ্যের নির্মাতা, সে সত্যিকারের বিজয়ী। শত্রুরা হবে পদোন্নত, আপনার শক্তি অপ্রতিরোধ্য, আপনার বিজয় নিশ্চিত।
তাদের পরাজয় অনিবার্য। আর যদি আপনারই কথায় বিশ্বাস থাকে তবে দেরি না করে ভিডিওটি লাইক করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই শক্তিকে পুরো পরিবার পর্যন্ত পৌঁছে দিন। কারণ এই জ্যোতিষ অনুষ্ঠানের জ্ঞান যার কাছেই পৌঁছাবে তার ভাগ্য সেই মুহূর্ত থেকেই বদলাতে শুরু করবে, তার জীবনে নতুন আলো আসবে। আর যখনই ভাগ্য বাঁক নেয়, যখন সময় আপনার পক্ষে আসে, তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার পথে কাঁটা বিছিয়েছিল, যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল, আপনার বিনাশ চেয়েছিল। কারণ এখন তারা বুঝতে পেরেছে যে যাকে তারা দুর্বল মনে করেছিল, যার ক্ষমতাকে তারা তুচ্ছ জ্ঞান করত, তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে। তাদের ধ্বংস অনিবার্য। আমাদের ভিডিওটি লাইক করে আপনার সমর্থন জানান, আপনার মূল্যবান মতামত লিখে এই আলোচনায় অংশ নিন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সুযোগ দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কথায় জাদু এবং অপার সুযোগ আপনার হাতে। আপনি হবেন লক্ষ্যের কেন্দ্রবিন্দু, প্রশংসার পাত্র। এখন পরিস্থিতি এমন মন নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে, আপনার প্রতিটি শব্দে শক্তি থাকবে যা মানুষকে প্রভাবিত করবে, মানুষকে মুগ্ধ করবে। আপনার চোখে আলো থাকবে, এক অদম্য তেজ যা আপনার আত্মবিশ্বাসকে প্রতিফলিত করবে এবং আপনার পায়ের নিচে পুরো বিশ্ব আপনার জন্য বিছিয়ে থাকবে। যেন আপনার পথ মসৃণ করে দেওয়া হয়েছে, প্রতিটি বাধা দূর হয়ে গেছে। শুধু একটি জিনিস মনে রাখবেন, যখনই কোনো সুযোগ আসে সেই সুযোগ হাতছাড়া করবেন না। কারণ এখন আপনার জীবনে এমন সুযোগ আসবে যা কোটি মানুষের মধ্যে কেবল একজন পায়, যা অত্যন্ত বিরল এবং ভাগ্যের ব্যাপার। আর যদি আপনি এই সময়কে সঠিকভাবে ধরতে পারেন, তার সদ্ব্যবহার করতে পারেন, তবে বিশ্বাস করুন শত্রুরা আপনার পায়ে লুটিয়ে ক্ষমা চাইবে, তাদের অহংকার চূর্ণ হবে এবং যারা আপনাকে নিচে নামিয়ে খুশি হয়েছিল তারাই এখন আপনার সামনে হাতজোড় করে দাঁড়াবে, আপনার কৃপা চাইবে, আপনার প্রশংসা করবে। সমস্যার সমাধান এবং নতুন আশার আলো আপনার জীবন হবে আনন্দে পরিপূর্ণ, উজ্জ্বল এবং সতেজ। এই সবকিছুই ঘটতে চলেছে যা আপনার কল্পনারও অতীত, যা আপনার ওয়াইল্ডেস্ট ড্রিমসকে ছাড়িয়ে যাবে। কিন্তু জরুরি হল যে আপনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই পথে এগিয়ে যান, কোনো দ্বিধা ছাড়াই। আর যদি আপনার বিশ্বাস থাকে যে ভগবান আপনার সাথে আছেন, তবে একবার জোরে বলুন জয় শ্রীরাম এবং নিচে মন্তব্য করুন। কারণ এই সেই শক্তি যা আজ আপনার চারপাশে সুরক্ষার বেষ্টনী তৈরি করছে, আপনাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করছে, প্রতিটি নেতিবাচক শক্তিকে দূরে রাখছে। এখন আপনার জীবনে যত সমস্যা ছিল, তা চাকরির হোক, ব্যবসার হোক, বিয়ের হোক বা পরিবারের হোক, এখন সেগুলোর সমাধান আপনা আপনি হতে চলেছে। যেন কোনো অদৃশ্য শক্তি সেগুলোকে দূর করে দিচ্ছে। যে পরিকল্পনাগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন, যে স্বপ্নগুলো আপনি ভুলে গিয়েছিলেন, সেগুলি এখন আবার জেগে উঠবে এবং আপনাকে ডাকবে নতুন করে শুরু করার জন্য, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য। যে বাড়িতে বিষণ্ণতা ছিল, যেখানে হতাশার কালো মেঘ ছিল, সেখানে এখন হাসি শোনা যাবে, আনন্দের সুর বাজবে, উৎসবের মেজাজ তৈরি হবে। যে মুখে বিষণ্ণতা ছিল, যেখানে প্রাণের তেজ ছিল না, সেখানে এখন তেজ এবং উজ্জ্বলতা দেখা যাবে। আপনার মুখ হবে দীপ্তিময় এবং সতেজ। ভয়কে জয় করুন, তেজ হবে আপনার পরিচয়, শত্রুরা হবে ভীত, আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে। শুধু আপনাকে প্রতিটি পরিস্থিতিতে নিজের উপর বিশ্বাস বজায় রাখতে হবে। আপনার আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। আর যদি কোনো জিনিস আপনাকে সবচেয়ে বেশি থামিয়ে রাখে, তবে তা হলো ভয়। এবং এখন সেই ভয়কে আপনার জীবন থেকে চিরতরে বের করে দিতে হবে। কারণ এখন আপনার ভয় নয়, আপনার তেজ আপনার পরিচয় হবে। আপনার সাহসিকতা এবং আত্মবিশ্বাস আপনাকে পরিচিত করবে। আপনার বিরোধীরা নিজেরাই বলবে যে এর সাথে লড়াই করা মানে নিজের ধ্বংস ডেকে আনা। তারা আপনার শক্তির কাছে ভীত হবে, আপনার ক্ষমতা দেখে পিছু হটবে। এখন যখনই কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে, তখন তার প্রথম আঘাত তারই উপর উল্টো পড়বে। তার নিজের ফাঁদেই সে ফেসে যাবে, তার চাল তার বিরুদ্ধেই কাজ করবে। এই সময় যখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার সাথে দাঁড়িয়ে আছে, এই সেই কালচক্র যা এখন আপনার পক্ষে ঘুরে গেছে। আপনার ভাগ্য আপনার অনুকূলে এক স্বর্ণালী যুগ শুরু হয়েছে। আপনারা যারা এই ভিডিও দেখছেন, একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ব্রহ্মাণ্ডের শক্তি আপনার পক্ষে, আপনার বিজয় নিশ্চিত, আপনার যোগ্যতার স্বীকৃতি। যদি আপনি এখনও এই জ্যোতিষ অনুষ্ঠানটিকে উপেক্ষা করেন, তবে এমন সৌভাগ্য হয়তো আবার নাও আসতে পারে, এই সুযোগ হয়তো দ্বিতীয়বার আসবে না। তাই এখনই সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিটি শুভ সংবাদ, প্রতিটি সতর্কতা, প্রতিটি নির্দেশনা সময় মতো আপনার কাছে পৌঁছায়। আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এখন যারা আপনাকে টিটকিরি দিত, আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করত, আপনার অপমান করত, তারা আপনার সম্মানে দাঁড়িয়ে হাততালি দেবে, আপনার সাফল্যের জয়ধ্বনি করবে, আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে। আপনার ছোট ছোট চেষ্টা এখন বড় বড় পরিবর্তন আনবে, যা মানুষকে বিস্মিত করবে এবং অনুপ্রাণিত করবে। যে কথাটি নিয়ে আপনি বছরের পর বছর ধরে ভাবছিলেন, যার উত্তর আপনি খুঁজে পাচ্ছিলেন না, এখন তার উত্তর স্বয়ং ব্রহ্মাণ্ড আপনাকে দেবে। আপনার প্রতিটি প্রশ্নের সমাধান হবে। আর যখন ব্রহ্মাণ্ড উত্তর দেয়, তখন প্রতিটি দিক থেকে একই আওয়াজ আসে, তুমি বিজয়ী, তুমি যোগ্য, তুমি যোগ্য ছিলে এবং তুমি সর্বদা যোগ্য থাকবে। তোমার যোগ্যতা অনস্বীকার্য। সময় হয়েছে ঝলকানোর এবং জাগার। আপনার ভাগ্য আপনাকে ডাকছে, আপনার চূড়ান্ত মুহূর্ত। এখন এই কথা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি আপনার ভাগ্যকে ধরতে পারবেন।
আপনার সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন। আর যদি এখনও মনে কোনো সন্দেহ থাকে, তবে এই ভিডিওটি আবার দেখুন এবং নিজেকে মনে করিয়ে দিন যে এখন সময় হয়েছে সামলে নেওয়ার, ঝলকানোর, উদিত হওয়ার। কারণ ভাগ্য আপনার নাম ডেকেছে, আপনার জন্য নতুন পথ খুলেছে। এবং যখন উপর থেকে আপনাকে ডাকা হয়, যখন ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয়, তখন কোনো শক্তি আটকাতে পারে না। এতদিন যা আপনাকে আটকে রেখেছিল, যা আপনার পথে বাধা ছিল, তা নিজেই একপাশে সরে যাবে, আপনার পথ পরিষ্কার হয়ে যাবে। আর যা আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তা এখন দিনরাত আপনার জন্য নতুন পথ খুলবে। আপনার অগ্রযাত্রা হবে অপ্রতিরোধ্য এবং নিরন্তর। কোনো স্বপ্নই অধরা ছেকবে না। আপনার সাফল্যের যাত্রা শুরু, চূড়ান্ত প্রাপ্তি আপনার হাতে। এখন কোনো দরজা বন্ধ থাকবে না, কোনো পথ অসম্পূর্ণ থাকবে না, এবং কোনো স্বপ্ন অপূর্ণ থাকবে না। আপনার প্রতিটি ইচ্ছা এখন বাস্তবে পরিণত হবে, আপনার প্রতিটি আকাঙ্ক্ষা পূর্ণ হবে। কিন্তু এর শুরু হবে আপনার একটি ছোট্ট সিদ্ধান্ত থেকে, বিশ্বাস রাখার সিদ্ধান্ত, আপনার নিজের উপর বিশ্বাস স্থাপন করার সিদ্ধান্ত, এই ভিডিওটি লাইক করার সিদ্ধান্ত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সিদ্ধান্ত। কারণ এই 3টি পদক্ষেপই আপনাকে সাফল্য, সুরক্ষা এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে, যা আপনার চূড়ান্ত প্রাপ্তি। আর মনে রাখবেন, এই সবই কোনো কল্পনা নয়, এটি এই মুহূর্তের শক্তি, যা আপনাকে স্ক্রিন পর্যন্ত টেনে এনেছে, আপনাকে এই বার্তা শোনার সুযোগ দিয়েছে, আপনাকে সঠিক পথে পরিচালিত করেছে। আপনার ভেতরের রত্নকে বের করে আনুন। আপনি ভাগ্যবান, আপনার সাথে যারা আছে তারাও ভাগ্যবান। আর যদি আপনার ভাগ্য আপনাকে এখান পর্যন্ত টেনে এনে থাকে, তবে এটি তারই ইঙ্গিত যে এখন সময় এসেছে। আপনি আপনার ভেতরের লুকানো রত্নকে বের করে আনুন এবং পৃথিবীকে দেখিয়ে দিন যে আপনাকে দুর্বল ভাবে সে বোকা, যে আপনাকে উপেক্ষা করে সে অনুতপ্ত হবে, আর যে আপনার সাথে আছে সে ভাগ্যবান, কারণ সে আপনার সাফল্যের অংশীদার। এই কথা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি আপনার জীবন বদলে যাবে। আপনি এক নতুন জীবন পাবেন, যেখানে শুধুই বিজয় আর আনন্দ। শত্রুর অহংকার চূর্ণ হবে, আপনার বিজয় নিশ্চিত। ভাগ্যের চাকা ঘুরছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে। তাই আবারও বলছি, এই জ্যোতিষ অনুষ্ঠানটি পুরো শুনে একবার জয় শ্রীরাম মন্তব্য করে নিজেকে এই শক্তির সাথে যুক্ত করুন এবং সাবস্ক্রাইব করে প্রতিটি রহস্য জানার জন্য প্রস্তুত হন। কারণ এখন সেই মুহূর্ত বেশি দূরে নয়, যখন আপনার শত্রু তার অহংকার ছেলে আপনার পায়ে পড়ে বলবে, ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার ক্ষমতা বুঝতে পারিনি। আর যখন সে ক্ষমা চাইবে, তখন আপনি হেসে উপরের দিকে তাকাবেন এবং আপনার ভেতরের সেই দিব্য শক্তি বলবে, এখন সময় তোমার বিজয় হয়েছে। ভাগ্যচক্রের সম্পূর্ণ পরিবর্তন, আপনার চোখের জলের জবাব, আপনার তপস্যার ফল। যে আপনাকে নিচে নামিয়েছিল, আপনার সম্মান হানি করতে চেয়েছিল, এখন তার মাথা নত থাকবে, সে অপমানিত হবে। যে আপনাকে উপেক্ষা করেছিল, আপনার অস্তিত্বকে অস্বীকার করেছিল, সে এখন মাথা নিচু করে আপনার দরজায় দাঁড়িয়ে থাকবে, আপনার কৃপা চাইবে। কারণ ভাগ্যের এই বাক সম্পূর্ণ ছবিটাই বদলে দিয়েছে। ভাগ্যচক্র এখন আপনার অনুকূলে। এতদিন যারা পিছনে ছিল, তারা এখন এগিয়ে আসবে। আর যারা নিজেদেরকে ওপরে ভাবত, তাদের অহংকারের ভিত্তি নড়ে উঠবে। তারা নিজেদের অবস্থান হারাবে, তাদের পতন হবে। এখন যা ঘটবে তা আপনার বিশ্বাসের পুরস্কার, আপনার তপস্যার ফল হবে, আপনার চোখের জলের জবাব হবে, আপনার প্রতিটি ত্যাগ, প্রতিটি কষ্টের। শুধু তাকেই ঠিকঠাকই মনে করে চলে। যদি তুমিও ছোটখাট জিনিসে বিরক্ত হয়ে যাও, তাহলে এটা হালকাভাবে নেবে না। কারণ যখন গুস্সা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন মানুষ নিজেই নিজের সম্পর্ক ভাঙতে শুরু করে। আর এইটাই দ্বিতীয় ধাপ, যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে। এটাই দ্বিতীয় ধাপ, যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে। যদি আপনি এই অবস্থায় থাকেন, তাহলে খেয়াল করুন, পঞ্চম সংকেতটা খুব গভীর এবং অনেকেই এটা শুধু শারীরিক দুর্বলতা মনে করে, কিন্তু সত্যিটা আলাদা। যখন মন ভেঙে যেতে থাকে, তখন শরীরও সংকেত দিতে শুরু করে। আপনি দেখেছেন হয়তো, কোনো বড় অসুখ ছাড়াই মাথা ভারী থাকে, ঘুম ঠিকমতো হয় না, হৃদয় উৎকণ্ঠিত হয়, পেট খারাপ থাকে, বারবার ক্লান্ত লাগছে। ডাক্তারের কাছে গিয়েছিলাম, রিপোর্টও মাঝে মাঝে ঠিক আসে, তবুও মনে হয় কিছু একটা ঠিক নেই। ভালো করে ভাবো, এটা শুধু শরীরের সমস্যা নয়, এটা মনের চাপের প্রভাব। একটা ছোট ঘটনা বলি। একজন মানুষ ছিল, তার কাজ ভালো চলছিল না, বাড়িতেও চাপ ছিল। ধীরে ধীরে তার শরীর খারাপ হতে লাগল। সে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যেত, ওষুধ নিত, কিছুদিন ভালো থাকত, তারপর আবার একই অবস্থা। একদিন একজন বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, তোমার সত্যিই অসুখ আছে নাকি মনের বোঝা বেশি? সে চুপ হয়ে গেল, কারণ সে বুঝে গেছি সমস্যা শরীরের চেয়ে বেশি মনেই ছিল। অনেকেই এই ভুলটা করে, তারা শুধু ওষুধ খেয়ে সুস্থ হওয়ার আশা করে, কিন্তু নিজের মন ঠিক করার চেষ্টা করে না। যদি আপনার স্বাস্থ্যের অবস্থা বারবার খারাপ হচ্ছে আর কারণ বোঝা যাচ্ছে না, তাহলে এটার কথা হালকাভাবে নেবেন না। কারণ যখন মন অসুস্থ হয়, তখন শরীরও সঙ্গ দেওয়া বন্ধ করে দেয়। আর এটাই সেই পঞ্চম ধাপ, যেখানে মানুষ পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। ভালো করে বুঝুন, এটা এমন একটা অবস্থা যেখানে মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়ে যায়।
ষষ্ঠ লক্ষণ হল আশা ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, আগে কি তুমি তাড়াতাড়ি হাল ছেড়ে দিতেই, কিন্তু এখন তো সামান্য সমস্যাতেই মন খারাপ হয়ে যায়। আগে কি তুমি লড়াই করো, চেষ্টা করো, কিন্তু এখন মনে হয় ছেড়ে দাও, আমার থেকে হবে না। এটাই সবচেয়ে বিপজ্জনক মোড়, কারণ যখন মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয় তখন জীবন নিজেই থেমে যেতে থাকে। একটা ছোট্ট সত্য ঘটনা বুঝো। একজন মানুষ ছিল, তার একটা ছোট ব্যবসা ছিল। একবার ক্ষতি হলো, সে সামলে নিয়েছিল। দ্বিতীয়বারও ক্ষতি হলো, তখনও চেষ্টা করেছিল। কিন্তু তৃতীয়বার যখন সবকিছু খারাপ হয়ে গেল, তখন সে নিজের মনে হেরে গেল। এখন কি পরিবর্তন হলো? আগে সে সমাধান খোঁজার চেষ্টা করত, ধীরে ধীরে সে কাজ চালিয়ে যেত, কিন্তু এখন সে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল, আর অবস্থা ক্রমশ আরও খারাপ হচ্ছিল। সমস্যা ক্ষতি নয়, সমস্যা ছিল তার হেরে যাওয়াটা। অনেকেই এই পরিস্থিতিতে চলে যায়, কিন্তু তারা ভাবে আমার ভাগ্যই খারাপ। যদি তুমি বারবার ভাবো এখন আর কিছু হবে না, তাহলে এটাকে হালকাভাবে নেওয়া যাবে না। কারণ যখন আশা শেষ হয় তখন মানুষ ভিতর থেকে খালি হয়ে যায়, আর এইটাই সেই ষষ্ঠ ধাপ যেখানে মানুষ নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলে। এখন মন দিয়ে বুঝো, এতদিন পর্যন্ত যা কিছু শুনেছ সবই ছিল ইঙ্গিত, কিন্তু এখন আমি যা বলবো সেটাই আসল পথ। তোমরা পাগল হতে চলেছ, আর এ থেকে বাঁচার একটাই উপায় আছে, নিজের মনকে সময় দেওয়া এবং সেটা বোঝা। শুনতে এটা খুবই ছোট মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে বড় উপায়। এখন একটু গভীরে গিয়ে বুঝো এই কথা। আমরা সারা দিন সবাইকে নিয়ে জীবনযাপন করি, কিন্তু নিজের জন্য 10 মিনিটও বের করি না। আমরা অন্যদের কথা শুনি, কিন্তু নিজের মনের কণ্ঠকে চেপে ফেলি, আর এটাই সবচেয়ে বড় ভুল। একটা ছোট ঘটনা বলি। একজন মানুষ সব সময় চিন্তিত থাকত, রাগ, উদ্বেগ, ভয় সবই ছিল তার ভিতরে। একদিন সে ঠিক করল প্রতিদিন 15 মিনিট শুধু নিজের সঙ্গে বসকে, না মোবাইল বন্ধ, কোনো কথা না, শুধু শান্তি করে বসে নিজের মনকে শুনবে। শুরুতে অনেক উৎকণ্ঠা লাগবে, কিন্তু ধীরে ধীরে নিজের প্রশ্নগুলোর উত্তর নিজের থেকেই মিলতে থাকবে। কয়েক সপ্তাহের মধ্যে সে আগের চেয়ে অনেক বেশি শান্ত আর শক্তিশালী হয়ে উঠবে। বুঝে নাও, সমাধান বাইরে নয়, সমাধান তোমার ভেতরেই আছে। কি করবেন? প্রতিদিন 10 মিনিট একা শান্তি করে বসবেন, নিজের মনের কথা দমিয়ে রাখবে না। বেশি চিন্তা এলে সেটা লিখে ফেলো। একটু সময় প্রকৃতি বা ঈশ্বরের নামে দাও। কি করবেন না? সব কথা ভিতরে চেপে রাখবে না। নিজেকে অন্যদের সাথে তুলনা করো না। রাগে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাবে না। মনে রেখো, সময় চাই। যেভাবে হোক, যদি নিজের খেয়াল রাখতে পারো, তাহলে কোনো পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না। তুমি ভেঙে পড়োনি, শুধু একটু ক্লান্ত। আর ক্লান্তির ওষুধ হলো সঠিক দিশা আর একটু ধৈর্য। ঈশ্বর সবাইকে ইঙ্গিত দেন, শুধু বুঝার মতো কেউ চাই। হয়তো আজকের এই কথা তোমার জন্য সেই ইঙ্গিত। যদি আজ থেকেই নিজেকে একটু সময় দিতে শুরু করো, বিশ্বাস করো, তুমি আবার আগের মতো শক্তিশালী হতে পারবে। এবার বলি তোমাদের লাকি নম্বর ও কালার কি। লাকি নম্বর 7, লাকি কালার হালকা নীল, স্কাই ব্লু। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।